সপ্তাঙ্গে সাজদার নিয়ম। তাকবীর দিয়ে মাটিতে আগে হাত পরে হাঁটু রেখে সপ্তাঙ্গে তথা ১, ২, ২ হাতের তালু, ৩, ৪, ২ পায়ের হাঁটু, ৫, ৬, ২ পায়ের বৃদ্ধাঙ্গুস্থল এবং ৭ একই সাথে নাক কপাল এই মোট ৭টি অঙ্গ মাটিতে লাগাতে হবে, নইলে সাজদা বাতিল হবে। আর এইভাবে সাজদা করা সুন্নাহ, আগে হাঁটু পরে হাত বর্ণিত, সূত্র জয়ীফ। নারী পুরুষ একই হুকুম। কুকুর যেমন তার ২ হাত ও কনুই জমিনে বিছিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ সিজদায় করতে নিষেধ করেছেন। সাজদা সম্পর্কে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا الدعاء। সাজদারত অবস্থায়ই বান্দা তার রবের অধিক নিকটবর্তী হয়, অতএব তোমরা অধিক পরিমাণ দুয়া পড়ো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, اعتدلوا في السجود ولا يبسط أحدكم ذراعيه بساط الكلب। সাজদায় সামঞ্জস্য রক্ষা করো এবং তোমাদের মধ্যে কেউ যেন ২ হাত বিছিয়ে না দেয়, যেমনটা কুকুর বিছিয়ে দেয়। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, أن النبي صلى الله عليه وسلم كان إذا سجد جافى بين يديه حتى لو أن بهمة أرادت أن تمر تحت يديه مرت। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করার সময় ২ হাত এমনভাবে ফাঁকা করে রাখতেন যে একটি ছাগলের বাচ্চা বা ছোট প্রাণী তার হাতের নিচে দিয়ে চলে যেতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان إذا صلى فرج بين يديه حتى يبدو بياض إبطيه। সালাত আদায়কালে ২ হাত এমনভাবে ফাঁকা রাখতেন যে তার বগলের শুভ্রতা প্রকাশ হয়ে পড়ত।